আজকে মিমের জন্মদিন 18ই জানুয়ারি 2025। মিমের জন্মদিন উপলক্ষে ঘরটি সুন্দর করে সাজানো হয়েছে এবং সেই উপলক্ষে একটি সুন্দর কেক নিয়ে আসছে মাসুম এবং সেখানে লেখা হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার ওয়াইফ মিম। এখানে একটা সুন্দর মোমবাতি আছে এবং একটি আতশবাজি আছে। এখন সেই উপলক্ষে সবই করা হবে। ও, একটা উপহার দেওয়া হয়েছে। কি এটা? পার্স উপহার গিফট হিসেবে দেওয়া হলো। থ্যাংক ইউ পেলো মাসুম। এখন এই উপলক্ষে আমরা প্রথমে শুনবো মাসুমের অনুভূতি। ধন্যবাদ সবাইকে। আজকে 18 তারিখ 2025, আজকের এই দিন 2020 সালে মিম জন্মগ্রহণ করে পৃথিবীর বুকে। আমি খুবই আনন্দিত, খুবই খুশি 2000 সালে। আর এই দিন উপলক্ষে প্রতি বছর মিম তার বাবা মার সাথে প্রতি বছর এই দিনটা উদযাপন করে। এবছর আমার শ্বশুর শাশুড়ি পবিত্র উমরা করার উদ্দেশ্যে মক্কা শরীফে আছেন। তাকে খুব মিস করতেছে এবং নতুন বছরের নতুন শুভেচ্ছা এবং নতুনদের সাথে মিম এই বছর উদযাপন করতেছে আমাদের সাথে। যদিও মনটা তার খারাপ, কিন্তু আমরা তাকে পেয়ে তাদের মতো আজকে প্রতি বছর যেখানে শাশুড়ি শ্বশুর তাকে সেলিব্রেট করে, তার বিয়ের প্রথম বছর তাকে আমরা সেলিব্রেট করেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর মিমকে ধন্যবাদ জানাই যে সে সুখী থাকুক এবং তার বাদবাকি বছর প্রতি বছর জন্য আমাদের সাথে আবার পুনরায় এই দিনটা উদযাপন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং এই দিনের মতো প্রতিটা বছর আমাদের প্রত্যেকটা দিন যেন সুন্দর সমৃদ্ধভাবে পার হয়। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমিন। আপনারা সবাই তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন, তারা যেন সুখী দাম্পত্য জীবন করতে পারে। এ পর্যায়ে বক্তব্য দিবে মিম, তার মনের অনুভূতি জানবে। আজকে তো আমার বার্থডে, তো সবার সাথে সেলিব্রেট করে আমার আসলে খুব ভালো লাগছে। নতুন কিছু মানুষদের সাথে আমি সেলিব্রেট করতে পারতেছি। আর আব্বু আম্মু একটু মানে ডিস্টেন্স আছে, তারপরে তাদেরকে অনেক মিস করতেছি। কিন্তু এখানেও যে আমার আরেকটা পরিবার আছে, এরা আমাকে মানে তাদের এই মিস করার ব্যাপারটা এটা অনেক ব্ল্যান্ড করে দিচ্ছে। তো যার কারণে আসলে আমি অনেক বেশি লাকি ফিল করতেছি আজকের দিনে। আর থ্যাঙ্কস টু এভরিওয়ান এত সুন্দর একটা অ্যারেঞ্জ করার জন্য, সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম মিমকে। এ পর্যায়ে বক্তব্য দিবে আমাদের শেগুফতা তিরমিজ। কিছু বলো তোমার ভাবির জন্মদিন উপলক্ষে। প্রথমে হচ্ছে গিয়ে ভাবি হ্যাপি বার্থডে, তারপর হচ্ছে গিয়ে জীবনে যতদিন বাঁচেন ভালো করে বাঁচেন, জীবনে অনেক উন্নত করেন, আর ভাইয়ের সাথে সারা জীবন একসাথে থাকেন, আরো অনেক একসাথে আমরা। আমি অনুরোধ করব ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার জন্য মাসুম তারমিজকে। আচ্ছা, মানে ভাইয়ের সাথে অনেক আরো মানে এই দিনটা ভাইয়ের সাথে আরো অনেক বছর ধরে এই দিনটা আর কি উদযাপন করুক, এই শুভকামনা। শুভকামনা, থ্যাংক ইউ। ডাক্তার নাইমাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, শুভ জন্মদিন নাজনীন হারমিন, এবং স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য, যেটা প্রথমবারের মতো আমাদের পরিবারে এসে। সে হয়তো নিজেও জানতো না যে গত বছর যে বছর সে একটি নতুন পরিবার পাবে। সেটার জন্য আমি আজকে ফর্মালি মানে স্বাগতম জানাচ্ছি এবং দুইটা অভিনন্দন, জন্মদিনের অভিনন্দন এবং হচ্ছে নতুন পরিবারে আসার অভিনন্দন। সবকিছু মিলেই খুব ঘরোয়া আয়োজনে ছোটোভাবে সেলিব্রেট করা। এবং আরও বেশি ভালো লাগতো যদি আঙ্কেল আন্টি আরও সাথে থাকতো, তাহলে ভালো লাগতো। তারা পবিত্র হজ পালন করতে গিয়েছে, তো এটাও আমি একটা খুব ভালো একটা দিক বলবো যে তার এই জন্মদিনে তারা একটা শুভ কাজের মধ্যে আছে, এটাও একটা বড় দিক বলবো। আর সর্বোপরি বলবো মাসুমের সাথে অনেক ভালো জীবনযাপন করো, দাম্পত্য জীবন অনেক সুখের হোক, সামনে আরো হাজার হাজার বছর বেঁচে থাকো, প্রতি বছর যেন আমরা পালন করতে পারি একসাথে। এখন যেরকম আছি সবাই মিলে একসাথে, সেরকম যেন আরো
কয়েক হাজার বছর যেন একসাথে থাকতে পারি সেই আশাই ব্যক্ত করি, এবং জীবনে অনেক উন্নতি করো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমস্ত জীবনে উন্নতি এগিয়ে যায়। ধন্যবাদ ডক্টর নাইমাকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমার আম্মা কিছু বলেন। মিম বার্থডে উপলক্ষে আম্মা মিমকে থ্যাংক ইউ জানাইছে, তারপর একটু জোরে বলেন। মোস্ট ওয়েলকাম। দোয়া করি জীবনে উন্নতি করুক, মাথায় হাত দিয়ে দাও, আরো ভালো উন্নতি করুক। আচ্ছা, ধন্যবাদ আম্মুকে। এ পর্যায়ে হচ্ছে আমাদের মিমের কেক কাটা হবে। এখন আমি তারমিজকে অনুরোধ করব প্রথমে এই কেকের উপরের যে মোমবাতিটি আছে সেটি জ্বালানোর জন্য। ওটা পরে, ওটা একটু পরে। আচ্ছা তারমিজ, তুমি এখানে আসো, আমি একটু ভিডিওতে থাকি। একটু গরম করে নাও মাথায়। আচ্ছা থাক, আমি ওটা জ্বালানোর ব্যবস্থা করতেছি। তারপর হলো না, ফার্স্ট টাইম মিস, সেকেন্ড টাইম ট্রাই করা হবে। আর এটা আমি দরকার লিয়া করে দিচ্ছি। প্রথমে যেটা হচ্ছে সেটা হোক, দুইবারই মিস, তৃতীয়বার দেখা যাবে যে কি অবস্থা। আমি তো প্রত্যেকের জন্মদিনে আমি সাধারণত ওটা জ্বালিয়ে থাকি, যার কারণে দেখা যাচ্ছে এবার হট। ও নাইস, হ্যাপি বার্থডে টু ইউ মিম, হ্যাপি বার্থডে টু ইউ মিম। ধরো ধরো মিম কাটো, আম্মু না এই পর্যায়ে ওকে। এই পর্যায়ে হচ্ছে ওই যে একটা আতশবাজি আছে, ওইটা একটা আগে মাসুম ইয়া করো জোরে। কি করবে? আচ্ছা এটা কিভাবে করতে হয় আমি যেখানে আমি একটু দেখি। আতশবাজি আছে একটা, আপনাদেরকে একটা আতশবাজি ফোটানোর ব্যবস্থা করে দিচ্ছি। এই পর্যায়ে আমিও চলে আসলাম। এই যে একটা আতশবাজি, এই আতশবাজিটা এখন ফোটানো হবে। রোটেট। এটা কি প্রথম খুলতে হয়? না ভাই, এটা দেখাইছে। না খুলতে হয় না। না ওইটা অনেক বেশি হার্ড। হ্যাঁ এরকম করলে পরে হয়। ফার্স্ট করে ফুটে দেওয়ার কথা। ট্রাই করার পরে এটা হচ্ছে না। ওটাই পলিথিনটা খুলে দেন। পলিথিন খুলে ফেললে পরে তো ই হয়ে গেল জিনিসটা সব অনেক শক্ত। হচ্ছে না না? না শক্ত অনেক হয়। আচ্ছা ওই হ্যাঁ হ্যাঁ, ওই গুলি দিতে হবে। ঘুরলেই দিতে হয়। ছেলে মেয়ের কোনো ডিভাইড নাই, সবাই একই। আচ্ছা সবাই মিলে এই নিচেরটা ধরে ঘুরে দাও। হ্যাঁ সবাই মিলে নিজেরটা ধরে ওদিকে ওদিকে এদিকে হচ্ছে না। দুইটার একদিকে এটা কোন দিকে এই আসলে? যে রোটেট করা এইদিকে। রোটেট এইদিকে, অন দিস সাইড। এর তো দুই দিকে দেখাচ্ছে, এটা এদিকে দেখাচ্ছে, এটা এদিকে। একদিকে দিলেই হচ্ছে রোটেট দিস ওয়ে। এদিকেও দিলে হচ্ছে, এদিকে দিলে একটা হইলেই হয়। আসলে জিনিস এটা কখনো থাক 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 উপরে টপার দিলে এমনি করে ফেলার না কপাল খোলা হবে না। খালি খালি ভিডিও বড় হচ্ছে। ভিডিও বড়, ভিডিও বড় হোক সেটা কোনো সমস্যা নাই। এই যুদ্ধ আমরা জয় করেই ছাড়বো। পলিথিন খোলার দরকার নেই, তাহলে তো ইয়া হয়ে যাবে নাকি না আবার। আচ্ছা এখানে আমার একটু খুলে নিতে হয় নাকি?
হ্যাঁ এবার যদি না হয় তাহলে মনে করবেন যে আর হবেই না। হ্যাঁ রেডি রেডি থ্যাংক ইউ। ওকে সবাই কেক কাটো। জরি ওকে, যেটা খুব ভালো লাগছে যে অবশেষে পারা গেছে। তারপরে আসো ভাবি আসো হ্যাপি বার্থডে টু ইউ মিম। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে খাওয়াই দেন, আম্মু প্রথম খাওয়াই দেন। হ্যাঁ দুজন। আপনি খাওয়ান তো কেন আমাকে? হ্যাঁ না আমাকে কেন? ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমারে খাওয়াই দেন। ও এই যে গিফট দিল আম্মু 500 টাকা নোট। সেই অবস্থা সেই অবস্থা। থ্যাংক ইউ মিম, তোমার টাকা উঠে গেছে। সার্ভিস খাওয়াইছিস? সার্ভিস খাওয়াই দাও। আমি একটু খাওয়াই দিই মিমকে। নাইমা খাওয়াই দাও। চকলেটটা খাওয়াই দিই। না ঠিকই আছে না? নাইস নাইস, থ্যাংক ইউ। নাইস থ্যাংক ইউ। না সমস্যা নেই। থ্যাংক ইউ মিম, তোমার জন্মদিনের জন্য শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।